হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, এখন কিন্তু গাছের ফুল অনেকটাই কমে গেছে, তাই এখন কি করব, গাঁদা ফুল দিয়েই পুজো দিতে হচ্ছে। তবে আমাদের বাড়িতে আর কাকিমার বাড়ি মিলিয়ে পদ্ম ফুল কিন্তু এখনও ভালোই ফুটে যাচ্ছে। তারপরে চলে আসলাম জেঠুর ঘরে। তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো অবশ্যই জানো যে আমাদের বাড়ি, আঙ্কেলের বাড়ি, জেঠুর বাড়ি, পিসির বাড়ি সবই আমাদের একই জায়গাতে। আর আমি এই সময় কথা বলছি না, তার কারণ হলো জেঠু সেই সকাল থেকে গান চালিয়েছে। মান্নাদের গান, কিশোর কুমারের গান, সব পুরনো পুরনো হিন্দি বাংলা গান। ভীষণ ভালো লাগছিল। আর আমি যদি এই সময় ভয়েস দিই তাহলে কপিরাইট পড়ে যাবে, তো তার জন্য চুপই আছি। আর জেঠুর বাড়িতে আজকে সকাল সকাল কেন এসেছি সবই জানাবো। তার সাথে জেঠুর এই ছোট্ট সবজি বাগানটাও তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিই। কিছুদিন আগে এই বাগানটা আমি শেয়ার করেছিলাম, তখন কিন্তু তেমন একটা কিছু সবজি ছিল না। আর এখন দেখো, এখানে পেঁয়াজকলি, আখ, তারপর এই দেখো, এই শিম গাছের আমি ফুল তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এখন দেখো শিমও ধরে গেছে। তবে এর আগে আমি কিন্তু এই গাছের শিম খেয়েছি, জেঠু তুলে দিয়েছিল। আর তাও কয়েকটা আছে, তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করে নিলাম। জেঠু এখানে আরও অনেক সবজি লাগিয়েছে। দেখো, আছে ধনেপাতা, মূলো, শালগম, অনেক সবজিরই গাছ এখানে আছে। ভিডিওটা ছিল 16ই ডিসেম্বরের, যদিও আপলোড করতে একটু লেট হয়ে গেল। তো জন্মদিনের অনুষ্ঠান তো ছিলই, তার সাথে ছিল আরেকটা অনুষ্ঠান। আর সেটা হলো সাথীর শ্বশুরবাড়ির একজনের আজকে জেঠিমণি আর কি আইবুড়ো ভাত খাইয়েছে। তো দুটো অনুষ্ঠান একসাথে সেলিব্রেট করা হবে, খাওয়া দাওয়া আছে জম্পেশ। সবই তোমাদের সাথে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে। আর জেঠুমনি তো সকাল থেকে অনেক কিছু রান্না বান্না শুরু করে দিয়েছে। তবে আমাকে ডাকলো যে রিয়া আয়, পকোড়াগুলো একটু তুই ভেজে দে। কিন্তু আমাকে ভাজতে হয়নি তেমন, জেঠুমনি সব করেছিল। আমি শুধু মাটনটা একটু নাড়াচাড়া করছিলাম। আর কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভাবলাম যে ততক্ষণ জেঠুর এই সবজি বাগানটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর এই যে মাটন এখানে জেঠুমনি বসিয়েই দিয়েছিল। ওই যে আমি বললাম আমি মাটনটা শুধু একটু নাড়াচাড়া করেছিলাম। আর জেঠুমনি রান্না তো মোটামুটি সবই হয়ে গেছিলো। আর এই যে সাথীর জন্মদিনের কেক চলে এসেছে। আর দেবী নামটা ওকেও শ্বশুরবাড়ি থেকেই ডাকে, তো ওর তো ডাক নাম সাথী, আর ভালো নাম হচ্ছে নিহারিকা। তো কেকটা তো খুবই সুন্দর ছিল, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি ছিল। আর সাথীর পাশে আছে সাথীর হাজবেন্ড শুভ্রজিৎ। সাথী আর শুভ্রজিৎ থাকে হচ্ছে সোদপুরে, আর সাথীর শ্বশুরবাড়ি হচ্ছে গাংপুর। তো গাংপুর থেকেও অনেকজন এসেছিল। আর আমি আর শানভাই ছিলাম, আইস তো ছিল হচ্ছে স্কুলে, ও পরে এসেছে। আর রনিরও এখানে নিমন্ত্রণ ছিল, কিন্তু রনির কিছু কাজের জন্য ওকে কলকাতা যেতে হয়েছিল। তো এই যে কেক কাটিং তো হয়ে গেল, তোমাদেরকে সেটা দেখিয়ে নিলাম। আর এই হচ্ছে জেঠিমণি। আর সবাইকে সাথী তারপর কেক খাইয়ে দিল। আর জেঠিমণির পাশে আছে হচ্ছে দিদু, মানে সাথীর দিদা, আমরা দিদু ডাকি। সাথী এখন যাকে কেক খাওয়ালো তিনি হলেন আমার জেঠু। তো কেক খাওয়ার সময় তো ভীষণ হাসি মজাক হচ্ছিল, ভালোই লাগছিল সেই অনুষ্ঠানটা। আর সাথী কিন্তু আমার থেকে অনেকটাই ছোট, 8 বছরের ছোট। আর সাথীর জন্মদিন হচ্ছে 16ই ডিসেম্বর, আর আমার কাকার মেয়ে রিনির জন্মদিন হচ্ছে 2রা ডিসেম্বর, মানে ওরা কিন্তু 15 দিনের ছোট বড়। আর ছোটোবেলায় তো খুবই ভালো লাগতো, আমি বড় দিদি আর দুই বোন একদম প্রায় যমজের মতনই, 15 দিনের ছোট বড় একসাথে দুটো বাচ্চা বাড়িতে। তো ভীষণ আমার ছোটোবেলাটা খুব ভালোই কেটেছিল তার জন্য। তো আর এই যে তোমাদেরকে যে বললাম খুব হাসাহাসি হচ্ছিল। আর এই বার্থডে সেলিব্রেশনের পরে শুরু হবে হচ্ছে আইবুড়ো ভাতের অনুষ্ঠান। তবে যার আইবুড়ো ভাত হবে সে এখনও এসে পৌঁছায়নি। আর এই যে কিছুক্ষণ বাদে সেও চলে এসেছিল।
আর তারপরে শুরু হলো এই যে অনুষ্ঠান, আর দিদু হচ্ছে আশীর্বাদ করছে। আর সাথী হলো রিলেশানে যার আইবুড়ো ভাত হচ্ছে তার কাকিমা। তো এই যে কাকিমা হচ্ছে আশীর্বাদ করছে। তো এই সময় বেশ হাসাহাসি হচ্ছিল। সত্যি সেই দিনটা কিন্তু খুবই ভালো কেটেছিল। আর কি কি মেনুতে ছিল সেগুলো একটু তোমাদেরকে এই অনুষ্ঠান দেখাতে দেখাতেই বলে দিই। ছিল হচ্ছে ডাল, তারপর ছিল হচ্ছে ভেজ মুগ ডাল, রুই পোস্ত, তারপরে ছিল হচ্ছে মাটন, তারপর ছিল হচ্ছে 5 রকমের ভাজা। ভাজার মধ্যে যেটা স্পেশাল ছিল সেটা হচ্ছে আমার ঠাকুমার রেসিপি নারকেলের বড়া। আরও ছিল মাছ ভাজা, বেগুন ভাজা, অনেক কিছুই ছিল। তারপরে ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছুই ছিল। তো এই দেখো যার আইবুড়ো ভাত ছিল সে হচ্ছে কেক কেটে নিচ্ছে। আর এই কেকটা হচ্ছে মানে ওই ক্রিম দেওয়া কেক না, এটা হচ্ছে যেরকম মানে বড়দিনের কেক হয় সেই কেক। তো এই যে থালি রেডি করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে যার আইবুড়ো ভাত খাওয়ানো হবে তার থালি রেডি করেছে জেঠিমণি। এই যে আছে স্যালাড, 5 রকমের ভাজা, তারপর ডাল, আলু পোস্ত, তোমাদেরকে তো বললামই কি কি হয়েছে। আর এই যে মাটনটা কিন্তু দারুণ টেস্টি ছিল। আর দই মিষ্টি পাঁপড় সেটা আর সাজানো হয়নি, মানে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাড়াহুড়া পড়ে গেছিলো, তো সেটা দিতে ভুলে গেছিলাম। তো সেটা পরে দেওয়া হয়েছে। আর এরা হচ্ছে সাথীর শ্বশুরবাড়ির সবাই এসেছিল, তারা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছে। আর এই যে সাথী হচ্ছে সবাইকে দিয়ে এখন সার্ভ করতে ব্যস্ত। আর এই যে আমি এখানে রান্নাঘরে জেঠুমনিকে হেল্প করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই লাইক দিয়ে দেবে। পরের দিন তাহলে আরেকটা ভিডিও নিয়ে আসছি।